নমস্কার বন্ধুরা, আমি সোমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আগের যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটাতে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। আশা করি আমার এই নতুন ভিডিওটাতেও সেম পাবো। তো আজকে আমি বাড়ির জন্য চিকেন রোল বানাচ্ছি। তো চিকেন রোলের জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। তো সেটা সরিষার তেলে হালকা করে ভেজে নেওয়ার পর আমি তার মধ্যে যে কিমাটা আমি কিনে ধুয়ে রেখেছিলাম, চিকেন কিমা, সেটাকে আমি হালকা ভেজে যাওয়া পেঁয়াজের উপরে আমি দিয়ে দেব। তারপরে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে আমি হালকা করে নেড়ে নেব। এর সাথে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দেব। আর যাবতীয় মশলা যেমন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে আমি মশলাটাকে মাখিয়ে নেব। এরপরে দেখতে পাচ্ছেন যে হালকা রঙটা চেঞ্জ হয়েছে, আমার চিকেনটাও কিন্তু হালকা সিদ্ধ হতে শুরু করে দিয়েছে। তো অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর চিকেনটা যখন ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি, তার মধ্যে আমি দিয়ে দেব কিছু সস, যেমন আমার কাছে সয়া সস ছিল, চিলি সস ছিল। তো সেগুলো দিয়ে আমি নেড়ে নেব, যাতে কি আমাদের চিকেন রোল যেটা বানাচ্ছি সেটার টেস্টটা খুব ভালো হয়। আমার পুরোপুরি ভাজা রেডি হয়ে যাওয়ার পরে আমি অল্প ধনে পাতা কুচিয়ে তার মধ্যে দিয়ে দেবো। তারপরে আমার পুরটা কিন্তু রেডি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 5টা লেচি কাটা আছে। আমাদের বাড়িতে 5টা মেম্বার, তো 5 জনের জন্য 5টা লেচি কেটে এখানে 5টা রুটি আমরা বানিয়ে নেব। এই রুটিটাকে হালকা করে আমরা আগে সেঁকে নেব তাওয়ার মধ্যে, তারপরে আমরা ফ্রাই করব। তো এখানে যে রুটিটা বানাচ্ছি সেটা ময়দার উপরেই বানাচ্ছি, কারণ ময়দা দিয়ে করলে একটু খেতে ভালো লাগে। আপনারা চাইলে বাড়িতে গমের আটাতেও বানাতে পারেন। তো এখানে আমরা খুব ভালো করে পাতলা করে বেলে নেব। মোটা হলে খুব একটা ভালো লাগে না খেতে, তো আমি একটু পাতলাই বেলবো। মোটামুটি দেখতেই পাচ্ছেন আমি বেশ বড় সাইজের একটা রুটি বানিয়ে ফেলেছি, বেলে ফেলেছি। এবার এটাকে হালকা করে সেঁকে নেওয়ার পালা। এবার আমি গরম তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দিলাম। রুটিটা দিয়ে দুদিকটা হালকা করে সেঁকে নিয়ে আলাদাভাবে তুলে রাখবো। তারপরে যখন আমার সবগুলো সেঁকা হয়ে যাবে, তারপরে আমরা ওটাকে হালকা করে সরিষার তেলেই ভেজে নেব। আমাদের বাড়িতে সরিষার তেল ব্যবহার করা হয়, তো সেই কারণে আমরা সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা যদি চান রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে এখানে পারেন, কিন্তু আমরা সরিষার তেলটাই প্রেফার করি। তো এখানে খুব অল্প তেলের মধ্যে আমরা পরোটাগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এটাকে আমরা খুব সহজ পদ্ধতিতে চিকেন রোলটা বানিয়ে ফেলছি। তো আমরা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দেবো লেবুর রস, অল্প করে দেব, খুব একটা বেশি দেব না। আর বিট নুন দিয়ে দেবো। আর এই যে টমেটো সসটা আছে সেটা আমি আগে থেকেই দিয়ে দিচ্ছি, পরে আর দিলাম না। আর একটু অল্প করে আমরা চিলি সসও মিশিয়ে নেব। দেখুন আমাদের চিকেন তো আমাদের অলরেডি বানানোই ছিল। এবার চিকেনের যে পুরটা আছে সেটা মাঝখানে দিয়ে দেব। তার সাথে সাথে যে আমি পেঁয়াজটা রেডি করেছিলাম সেটাও উপরে অল্প করে দিয়ে দেবো। যতটা যার ইচ্ছা লাগে ততটা দিতে পারেন, যে যেমন পছন্দ করেন। এরপর আমি জিনিসটাকে হালকা করে রোল করে নেব। তো ব্যাস, আমাদের চিকেন রোল রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের বাড়িতে তো সবার খুবই ভালো লেগেছে। ভিডিওটা লাইক করে শেয়ার